নয়ারহাট বাজারে এই প্রথম এয়ার কন্ডিশনযুক্ত ফাস্ট ফুড এবং রেস্টুরেন্ট এলো মেজবান রেস্টুরেন্ট। এখানে উন্নতমানের খাবার পাওয়া যায়, যা আরাম এবং তৃপ্তি সহকারে এসি যুক্ত মেজবান রেস্টুরেন্টে বসে খেতে পারবেন। এছাড়া খাবারের অর্ডারও দিতে পারবেন। মনে রাখবেন, মেজবান রেস্টুরেন্টে উন্নতমানের ফাস্ট ফুড এবং রেস্টুরেন্টের যাবতীয় খাবার পাওয়া যায়। মেজবান রেস্টুরেন্ট সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত আপনাদের পরিষেবা দিতে বদ্ধপরিকর। আপনাদের বাড়ির পাশেই মেজবান রেস্টুরেন্ট। ঠিকানা: নয়ারহাট বাজার, দিনহাটা, কোচবিহার। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে আরজিকর ঘটনা, আর সেই আরজিকর ঘটনার রেশ কিন্তু এখনও পর্যন্ত কাটেনি। আবারও কিন্তু জুনিয়র ডাক্তারেরা তারা কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন। সেই সাগর দত্ত মেডিকেল কলেজে একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তাল। সোমবার রাজ্য সরকার কি জানায় এবং শীর্ষ আদালত কি বলে তা দেখার পরেই কিন্তু সিদ্ধান্ত নেবে জুনিয়র ডাক্তারেরা। তারা কর্মবিরতির পথে হাঁটতে চাইছেন। সোমবার সকালেই সুপ্রিম কোর্টে কিন্তু এই আরজিকর মামলার সবথেকে গুরুত্বপূর্ণ হিয়ারিং রয়েছে, আর সেটা দেখার পর কর্মবিরতির ডাক দিলেন জুনিয়র ডাক্তারেরা। কেন এই কর্মবিরতির ডাক? আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে শনিবার জিবির বৈঠকের পর তারা জানান সোমবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, তারপর বিকেল থেকেই পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। কেন এই কর্মবিরতি? পানিহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ, আর সেই মেডিকেল কলেজে কর্মবিরতি চলছে। যেমনটা চলছে তেমনটাই চলবে। শনিবারের দিন জেনারেল বডি জিবির বৈঠকের পর তারা জানান সোমবার বিকেল থেকে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে পূর্ণ কর্মবিরতি করবেন তারা। সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে। আপাতত সেই শুনানির দিকে তাকিয়ে জুনিয়র ডাক্তারেরা। এক জুনিয়র ডাক্তারের কথায়, হাসপাতালের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে শুক্রবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পানিহাটির সাগর দত্ত মেডিকেল কলেজে। অভিযোগ যে রোগীর পরিবার যারা ছিলেন তারা কিন্তু হাসপাতালের 4 তলায় উঠে গিয়ে জুনিয়র ডাক্তারদের ওপর হামলা চালান। ভাঙচুর করা হয় মহিলা ওয়ার্ডে, এমনকি মহিলা চিকিৎসকদের ঘর থেকে টেনে বার করে তাদের মারধরও করা হয়। পুলিশ ঘটনাস্থলে আসলেও পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। এই ঘটনায় জুনিয়র ডাক্তার, নার্স সহ 7 জন আহত হয়েছেন। সেই ঘটনার পর থেকেই হাসপাতালে নিরাপত্তার অভাবের কথা জানিয়ে কর্মবিরতি শুরু করেন সাগর দত্তের জুনিয়র ডাক্তারেরা। শনিবার তাদের সঙ্গে যোগ দেন হাসপাতালের নার্সরাও। খবর পেয়ে শুক্রবার রাতেই সাগর দত্ত মেডিকেল কলেজে যান পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর প্রতিনিধিরা। সেই দলে ছিলেন কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার সহ একাধিক আন্দোলনকারী। সাগর দত্ত মেডিকেল কলেজের যে জুনিয়র ডাক্তাররা রয়েছে তাদের সঙ্গেও কথা বলেন। শনিবার প্রায় সারাদিনই সাগর দত্তের পরিস্থিতির উপর নজর রাখেন কিঞ্জলেরা। দুপুরে সাগর দত্ত মেডিকেল কলেজে যান রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করেন তিনি। হাসপাতালে দুপুরের দিকে গিয়েছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া। নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখেন তিনি। নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসও দেন। তবে নিজেদের অবস্থানে অনড় ছিলেন সাগর দত্তের জুনিয়র ডাক্তারেরা। তাদের 10 দফা দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি তোলা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জুনিয়র ডাক্তারেরা। শুভ শারদিয়ায় বিশেষ আকর্ষণ। NM ইনফোটেক ক্রেতাদের দিচ্ছে দারুণ সুবর্ণ সুযোগ। বিভিন্ন কোম্পানির ল্যাপটপ, কম্পিউটার ও আইটি পার্টস কেনার ক্ষেত্রে থাকছে ফ্রি সার্ভিস এবং বিশেষ অফার। আজই চলে আসুন টাট্টু দাঁড় NM ইনফোটেকে। মনে রাখবেন, দিনহাটার বুকে একমাত্র বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য টাট্টু দাঁড় দোকান। ঠিকানা: বলরামপুর রোড, রেলগেটের পাশে, দিনহাটা, কোচবিহার।